নমস্কার সকলকে। আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি দিশা পাবলিকেশন থেকে প্রকাশিত তাদের কোয়ার্টারলি ম্যাগাজিন, তার ভলিউম 2। দেখতেই পাচ্ছ এপ্রিল থেকে জুন অবধি, অর্থাৎ 3 মাসের রয়েছে। বছরে 4বার এরকম ম্যাগাজিন আসে দিশার থেকে। এটা তার সেকেন্ড ভলিউম। এর আগে ফার্স্ট ভলিউম অলরেডি এসে গেছে এবং সেটার ভিডিও যদিও আমার করা হয়নি, বাট আজকে সেকেন্ড ভলিউম তোমাদের আমি দেখাচ্ছি। এটা লেটেস্ট, জাস্ট এই মাসেই কদিন আগে রিলিজ করেছিল এবং অনলাইন থেকে এটা আমি আনিয়েছিলাম। এই পুরো ম্যাগাজিনটা তোমাদের ভালো করে আমি দেখাবো। তবে এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও নজর স্টারে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সেখান থেকে জয়েন করতে পারো। তো এরকম হচ্ছে সাইজ। এটা পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা দেখতে পারো। কলেজ স্ট্রিটে তোমরা সম্ভবত এটা পাবে না, কারণ দিশার যে কোনো বিষয় অনলাইন থেকে আনাতে হয়, কলেজ স্ট্রিটে সেইভাবে অ্যাভেলেবেল থাকে না। দেখতে পারো, তবে আমার মনে হয় হয়তো পাবে না। তো অনলাইন পারচেস লিঙ্ক দেওয়া থাকলো, যদি মনে করো প্রয়োজন রয়েছে দেখতে পারো। এবং এমআরপি তোমায় দেখিয়ে দিচ্ছি, 300 টাকা রয়েছে। আমার কীরকম পড়েছে, আমার ডেলিভারি চার্জ দিয়ে 255 মতো পড়েছে। তো এটা হচ্ছে বইটার 8th এডিশন। তো অনেকেরই মনে হতে পারে যে অনেকটা দাম নেওয়া ঠিক হবে কিনা। তো আমি তোমাদের ভিডিওতে পুরোটাই দেখাচ্ছি কম বেশি, তোমরা দেখে সিদ্ধান্ত নিতে পারবে তোমাদের প্রয়োজন আছে কিনা। বেশ, প্রেজেন্টেশন খুব ভালো, কালারফুল, এবং খুব সম্ভবত এটার কোনো ভিডিও তোমরা ইউটিউবে এখন অবধি দেখতে পাওনি। তো এখানেই প্রথম জানতে পারবে যে কীরকম কী রয়েছে এবং বিষয়গুলো কীরকম। তো প্রথমে কন্টেন্টটি তোমাদের দেখাচ্ছি। এখানে যেমন দেখতে পাচ্ছ, এখানে উপরে রয়েছে Q2 এর ক্ষেত্রে ইন্ডিয়া 2024-এর অ্যাট আ গ্লান্স, একরকমভাবে ওয়ার্ল্ড 2024 অ্যাট আ গ্লান্স। তারপর কিছু মাইন্ড ম্যাপস রয়েছে এখানে, সেন্ট্রাল ব্যাংক, ডিজিটাল কারেন্সি, সিবিডিসি, তারপর পেমেন্ট গেটওয়ে ভার্সেস পেমেন্ট অ্যাগ্রিগেটর, তারপর ইলেকট্রাল রিফর্মস, তারপর সোয়াট অ্যানালাইসিস কিছু এখানে রয়েছে 5টা মতো। তার মধ্যে রিডিস্ট্রিবিউশন অফ প্রাইভেট প্রপার্টি। তো এইগুলো মনে হতে পারে যে খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের নয়, বাট এইগুলো কিন্তু তোমাদের যদি মেন্স পরীক্ষাগুলোর ক্ষেত্রে ভাবো, ইউপিএসসি বাদ দিয়েও ধরো মিসলেনিয়াস কিংবা ডাব্লিউবিসিএস, সেক্ষেত্রে কিন্তু এগুলো দরকার পড়ে। তোমাদের যেগুলো বেশি মনে হবে হয়তো এই নিচের অংশগুলোতে, আমি আসছি পরে। তারপর কজ অ্যান্ড এফেক্ট এখানে কিছু রয়েছে। ডেপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান রুপি এগেনস্ট দ্য ইউএস ডলার, ইম্পর্টেন্ট পোর্শন এটা একটা। তারপর চায়না তাইওয়ান কনফ্লিক্ট, ইললিগাল মাইগ্রেশন অ্যাক্রস দ্য গ্লোব, আর ফরেস্ট ফায়ার্স ইন ইন্ডিয়া। তারপর এমার্জিং ট্রেন্ডস, তার মধ্যে কী কী পড়ছে সেগুলো আমি দেখাবো একটু পরে। করেসপন্ডিং পেজ নাম্বারগুলো এখানে রয়েছে। আর গ্লিমস অফ কোয়ার্টার, এই কোয়ার্টারের ক্ষেত্রে কিছু কিছু সংক্ষিপ্ত আকারে, যেমন এগ্রিকালচার সেক্টর, ব্যাংকিং, রেলওয়ে, এনভায়রনমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর অ্যাপয়েন্টমেন্টস, এগুলো কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, পলিসিস অ্যান্ড স্কিমস, স্পোর্টস, বুকস অ্যান্ড অথর্স, রিপোর্টস অ্যান্ড ইন্ডিসেস। ঠিক আছে, তোমরা জানো এগুলো খুব ইম্পর্টেন্ট। রেলওয়েজের ক্ষেত্রে কী কী ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, ইম্পর্টেন্ট ডেজ, তার মধ্যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল দু ক্ষেত্রেই। তারপর ফ্যাক্ট শিটস, পিআইবি এখানে বলা আছে। তারপর এখানে ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্টস, টাইমলাইন ন্যাশনাল, টাইমলাইন ইন্টারন্যাশনাল। তারপর স্পেশাল কভারেজ বলে একটা আছে, জেনারেল ইলেকশন, যেটা জাস্ট রিসেন্টলি হয়েছে, তোমরা জানো 2024-এর ক্ষেত্রে। তারপর কিছু এসেস এখানে রয়েছে, ওয়েস্ট এসে কনফ্লিক্ট, সেলফ হেল্প গ্রুপ ইন ইন্ডিয়া, তার বেশ কিছু অংশ দেওয়া রয়েছে। যেমনটা বললাম যে এসে রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো। ইন্ডিয়াস ই কমার্স মার্কেট, এখানে শেষ নয়, পরের পেজে আরও রয়েছে। যদি পরের পেজে আমরা আসি, তাহলে ওই এসে পার্টে কন্টিনিউ হচ্ছে। ইন্ডিয়াস আরবান ওয়াটার ক্রাইসিস, ইন্ডিয়াস রাইজিং ফুড ইনফ্লেশন, তারপর এখানে রয়েছে ইন্ডিয়াস আন্টার্কটিকা এক্সপেডিশন, ঠিক আছে। আর এমএসএমই সেক্টর এটাও রয়েছে। এসে আইডিয়া, এখানে বেশ কিছু অংশ রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, তারপর প্রেস ফ্রিডম ইন ইন্ডিয়া, এগুলো এসের আকারে দেখতে পারো। এক্সক্লুসিভ এসে এখানে কিছু দেওয়া আছে, উইন্ড সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। তারপর আইএস টপার্স কিছু ইন্টারভিউ এখানে দেখতে পাচ্ছি, AIR2, AIR10 আর AIR15-এর সাথে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে আবার দেওয়া রয়েছে, এপ্রিল, মে, জুন 3 মাসে যে কোয়ার্টার এটা কভার করছে। তারপর 10 পয়েন্ট এজেন্ডা ফর এগ্রিকালচার, স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু স্টেটের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স উল্লেখ করা আছে। নো ইয়োর লেজেন্ড রাস্কিন বন্ড, তিনি রিসেন্টলি খবরের মধ্যেও আছেন, ইতিমধ্যে তিনি সাহিত্য একাডেমি ফেলোশিপ তিনি পেয়েছেন।
তারপর অ্যাবস্ট্রাক্ট কালেকশন কিছু আছে, মানে খানিকটা বলতে পারো জিকের মধ্যে পড়ছে। এটা হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, ইকোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্ট অ্যান্ড কালচার। তারপর আপকামিং এক্সামে কিছু ক্যালেন্ডার এখানে দেখতে পাচ্ছি। প্রিভিয়াস ইয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন্স, খুব ভালো বিষয়। প্র্যাকটিস কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউস ফর আপকামিং এক্সামস, কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউস। ঠিক আছে, আর এখানে কোর্স কিছু উল্লেখ করা আছে, এটা না হয় আমরা বাদ দিচ্ছি। তো মোট কথা এটাই ছিল এই বইটার বা বলতে পারি ম্যাগাজিনটির ক্ষেত্রে তোমার ডিটেল কন্টেন্ট। এবার বিষয়গুলো তোমার উপর দেখাচ্ছে, যেমন এই যে কোয়ার্টার, 3টে মাসে, সেটাকে অ্যাট আ গ্লান্স প্রথমে এখানে উল্লেখ করেছে। তার মধ্যে সোশ্যাল, ইকোনমি, পলিটি, এইভাবে বিষয়গুলোকে রয়েছে। এপ্রিলে ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তার নিচে মে, একই রকমভাবে জুন, জাস্ট দুটো পাটায় বিষয়গুলো রয়েছে। তারপর একই রকম ওয়ার্ল্ডের ক্ষেত্রেও সেটা একটা গ্লান্স রয়েছে। তারপর যেটা আমরা দেখছিলাম মাইন্ড ম্যাপস, যেমন দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সিবিডিসি, তার একটা মাইন্ড ম্যাপ এখানে দেওয়া রয়েছে। এর সম্পর্কে অ্যাডভান্টেজেস এবং চ্যালেঞ্জেস এইভাবে উল্লেখ করা আছে। পেমেন্ট গেটওয়ে ভার্সেস পেমেন্ট অ্যাগ্রিগেটর, এরকম বিভিন্ন বিষয়, ইলেকট্রাল ফর্মস, বেশ কিছু শর্ট অ্যানালিসিস যেরকম মাইন্ড ম্যাপসের মধ্যেই বলতে পারি এখানে রয়েছে। কজ অ্যান্ড এফেক্ট তারপর শুরু হচ্ছে। তারপর এমার্জিং ট্রেন্ডস এখানে দেখতে পাচ্ছি। এখানে ফায়ার ফরেস্ট ইন ইন্ডিয়া, এখানে এই অংশটা রয়েছে। গেম চেঞ্জার্স, গ্লিমস অফ দ্য কোয়ার্টার, বা কিছু গ্লিমস কোয়ার্টারের মধ্যে আরও ফার্দারভাবে ভাগ করা আছে। যেমন অ্যাগ্রিকালচার, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাশে ডেট ওয়াইজভাবে রয়েছে। যেমন অ্যাগ্রিকালচার এখানে দেখতে পাচ্ছি, তার নিচে ব্যাংকিং রয়েছে, পরে পেজে আসলে এটা কন্টিনিউ হয়েছে। তারপর রেলওয়েজের ক্ষেত্রে কী কারণে এটা গুরুত্বপূর্ণ রয়েছে এই কোয়ার্টারটা, এই বিগত 3 মাস, সেটা এখানে ডেট ওয়াইজভাবে রয়েছে। তারপর এনভায়রনমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স, আর এখানে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপরে অ্যাপয়েন্টমেন্টস, গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টস যেগুলো রয়েছে মার্চ, এপ্রিল, মে, জুন, এ ভাগ করা। ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও তাই রয়েছে। তারপর অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, যেটা ছবি সহ রয়েছে, সরস্বতী সম্মান, খুব ইম্পর্টেন্ট, 33তম সরস্বতী সম্মান এটি তিনি পেয়েছেন। এটাও তো ইম্পর্টেন্ট নয়। তারপর এখানে বিভিন্ন বিষয় রয়েছে, যেমন লতা মঙ্গেশকর যে অ্যাওয়ার্ডটা হয়, দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড, সেটা এবার অমিতাভ বচ্চন পেয়েছেন, এর সাথে এ আর রহমান আরও অনেকে পেয়েছেন। ঠিক আছে, তারপর আর্যভট্ট অ্যাওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু। সুব্রা রাও তিনি পেয়েছেন, সিইও আর চেয়ারম্যান হচ্ছে আনন্দ টেকনোলজিস। তোমরা যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে থাকো মান্থলি আকারেও, সেখানেও দেখবে এগুলো কিন্তু ছিল। তবে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এটা রয়েছে, যেমন নরেন্দ্র মোদী ইতিমধ্যে যে প্রথম নাগরিক বিদেশের বা প্রধানমন্ত্রী বলা যেতে পারে অন্য কোনো দেশে, যিনি ভুটানের সর্বোচ্চ যে সম্মান সেটি পেয়েছেন, ডার্ক গাল্পো, অর্ডার অফ ডার্ক গাল্পো, তিনি এখান থেকে পেয়েছেন। তারপর অ্যাবেল প্রাইজ, যিনি ফ্রান্সের ম্যাথমেটিশিয়ান, উল্লেখ করাও আছে, তালাগ্রাম, তিনি এটা পেয়েছেন এই বছর। এরকম বিভিন্ন অ্যাওয়ার্ডস এখানে কিন্তু উল্লেখ করা আছে, ইনক্লুডিং পুলিৎজার প্রাইজ, দেখতেই পাচ্ছ। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, যেটাকে আগে বলা হতো ম্যান বুকার প্রাইজ, এবার জেনি পেয়েছেন, জেনি আর্পেন্ডবেক, তিনি এটা পেয়েছেন এবার। জার্মান থেকে তিনি এটা রয়েছেন, তার কোন নোভেলের জন্য, কাইরোজ। ঠিক আছে, সব প্রাইজ অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে তিনি এবার পেয়েছেন। কুলকার্নি, খুব ইম্পর্টেন্ট। আর রাস্কিং বন্ড, যেমনটা আমি ভিডিওর শুরুর দিকেও বলছিলাম, যে সাহিত্য একাডেমি ফেলোশিপ তিনি কিন্তু এবার পেয়েছেন। তো এই বিষয়গুলো এখানে ছিল। একই রকমভাবে পলিসিস অ্যান্ড স্কিমস, তারপর এখানে স্পোর্টস দেখতে পাচ্ছি। ঠিক আছে, হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস, কলকাতা নাইট রাইডার্স তারা আইপিএল জিতলেন, 17তম এডিশন ছিল এটা আইপিএল, যেটা কেকেআর এবার জিতেছে, তাদের 3rd উইন। তারপর ইন্টারন্যাশনাল একই রকমভাবে, যেমন গুকেশ তোমরা জানো, যেটা এফআইডি ক্যান্ডিডেটস টুর্নামেন্ট, সেটা মানে সব থেকে কনিষ্ঠ কম বয়সী হিসাবে দেখতে গেলে, মাত্র 17 বছর বয়স, তিনি এটা জিতেছেন। হেডলাইনে ছিলেন, খবরের শিরোনামে ছিলেন।
এরকম বিভিন্ন যেগুলো তোমার ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো ছবি সহ দেওয়া থাকে, তো প্রেজেন্টেশনটা দেখতে বেশ ভালো লাগে আর কি। তারপর একই রকমভাবে বুকস অ্যান্ড অথর্স এখান থেকে শুরু হয়েছে, জাস্ট এই পাতাতেই দেখতে পাচ্ছি রয়েছে। তারপর রিপোর্ট অ্যান্ড ইন্ডিসেস এখানে কন্টিনিউ হয়েছে এবং দেখতে ভালো লাগছে। বিবেকানন্দ রক মেমোরিয়াল, রেলওয়েজ সংক্রান্ত কিছু ইনফরমেশন আবার এখানে রয়েছে, ডেট সহকারে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটার নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কি পয়েন্টস সেগুলো কিন্তু উল্লেখ করা আছে এইভাবে। শ্রী শ্রী রবিশঙ্কর রিসিভস স্ট্যাম্প ইন শ্রীলঙ্কা, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেজ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আকারে এবং ভালোভাবেই দেওয়া রয়েছে। ইম্পর্টেন্ট ডেজ বলতে এই কোয়ার্টারের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ডেজ পড়ছে সেইগুলোর ক্ষেত্রে, যেমন ওয়ার্ল্ডস এইডস ভ্যাকসিন ডে 2024, এটা 18ই মে এখানে দেখতে পাচ্ছি আমরা। একরকমভাবে ওয়ার্ল্ড রেড ক্রস ডে তোমরা জানো 8 মে সেটা পড়ছে, ঠিক আছে। শুধু পড়ছে তাই না, সেটার পাশে কিন্তু আবারও একই রকমভাবে এখানেও তোমরা দেখতে পাবে কিন্তু কি পয়েন্টসগুলো কিন্তু উল্লেখ করা আছে। এটা কন্টিনিউ হয়েছে। তারপর ফ্যাক্ট শিটস পিআইবি, ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্টস, যেমন এখানে লেখা আছে অ্যানালাইজিং দ্য সুপ্রিম কোর্টস কিউরেটিভ জুরিসডিকশন। তারপর টাইম লাইন ন্যাশনাল ইন্টারন্যাশনাল দু ক্ষেত্রেই থাকবে, এই যে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এখানে রয়েছে এই কোয়ার্টারের। তারপর জেনারেল ইলেকশন, যেটা ইতিমধ্যেই হলো তোমরা জানো, তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। অ্যাসেম্বলি ইলেকশন 2024, ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট। তো এই বইটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে এটা একটু অন্যরকম, ডিটেল স্টাডি করার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ভালো। যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এসে রাইটিং ম্যান্ডেটরি সেখানে অনেক বেশি কাজে আসবে। এবং যেমন আমি বলছিলাম যে মেন্স এক্সামের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বিষয়গুলো হয়ে যাওয়ার পর এখানে রয়েছে ইন্ডিয়াস টিবি সংক্রান্ত একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু রিপোর্ট হবে এটা। কার্বন ফার্মিং, গ্রিন ইন্ডিয়ান বাস্টার্ড, তারপর উইন্ড সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, তারপর এসে রয়েছে। তারপর এখানে কিন্তু ইউপিএসসির যারা ক্র্যাক করেছেন তাতে ইন্টারভিউ দেখা যাচ্ছে, যেমনটা আমরা কন্টেন্টও দেখেছিলাম। তারপর এখানে কিছু ইভেন্টস রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে হয়তো দেখতে পাবো, যেখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়াস আনএমপ্লয়মেন্ট রেট ড্রপস টু 3.1% ইন 2023। তারপর নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ ফর ভোটার্স, আমরা জানি এগুলো তখন এসেছিল। তো এই বইটার এই যে পিক্টোরিয়াল প্রেজেন্টেশন, এটা আমার খুব ভালো লাগে। আমি বলবো না যে তোমাদেরকে এটা নিতেই হবে, বাট হ্যাঁ, যদি তোমরা কোনো মান্থলি ম্যাগাজিন ফলো করো তারপর রিভিশনের জন্য কিন্তু এটা কাজে আসবে। আমারও সেই জন্যই নেওয়া। এখানে অনেকটাই রয়েছে এবং খুব ভালোভাবে রয়েছে। এরকম মোট 4টে হবে একটা বছরের ক্ষেত্রে, এটা সেকেন্ড ভলিউম যেমনটা বলছিলাম। তো 4টে তুমি চাইলে সংগ্রহ করতেই পারো। আইডিয়াস ন্যাশনাল ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবার জাস্ট আমি আরেকটু স্কিপ করে তোমাদের দেখাই বিষয়গুলো এইভাবে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। 10 পয়েন্ট এজেন্ডা ফর এগ্রিকালচার, স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স এটা দেওয়া রয়েছে এখানে। কিছু স্টেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন কেরালা, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়া, ছত্তিশগড়, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, ঠিক আছে, আসাম। তারপর রাস্কিং বন্ডের ওপর একটা নো ইয়োর লেজেন্ড এইভাবে রয়েছে। তারপর কিছু অ্যাবস্ট্রাক্ট কালেকশন এখানে দেখতে পাচ্ছি হিস্ট্রির থেকে, মানে কানেক্টটা বলতে পারো অনলাইনের মতো, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, তারপর জিওগ্রাফি, ঠিক আছে, এইভাবে রয়েছে। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্ট অ্যান্ড কালচার, ওকে। তারপর আপকামিং এক্সাম ক্যালেন্ডার, ভালো বিষয়। অ্যান্ড এখান থেকে প্রিভিয়াস ইয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি, যেমন সিইউইটি
এটা 2024-এর রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এনডিএ 2024, সিডিএস 2024-1 এই পাতায় রয়েছে। আরও বেশ কিছু পরীক্ষা থাকতে পারে। অনলাইনার ইউপিএসসি আইএস প্রিলিমস 2024। আর এখান থেকে প্র্যাকটিস কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আকারে রয়েছে। এসএসসি, সিজিএল, সিএইচএসএল এখানে উল্লেখ দেখতে পাচ্ছি। এখানে আরআরবি পিও আর কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউস। কতগুলো এমসিকিউ রয়েছে? 154টা। এই যে এমসিকিউগুলো রয়েছে 154, তারপর এখান থেকে কিন্তু হিন্টস অ্যান্ড সলিউশনও করে দেওয়া রয়েছে। এই যে 154 অব্দি। নিউ ক্যাম্পাস অফ নালন্দা ইউনিভার্সিটি ইন বিহার, তোমরা জানো রিসেন্টলি প্রধানমন্ত্রী এটা ইনঅগ্রেট করেছেন। তো এখানেই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই বই বা ম্যাগাজিন যাই বলে এটা শেষ হচ্ছে। এই ভিডিওতে তোমাদের আমি বলতে পারি একরকম দেখালাম বিষয়গুলো কেমন থাকে, তোমাদের একটা ধারণা এখান থেকে ইতিমধ্যে হয়ে গিয়ে থাকবে। বাকি তোমাদের যদি মনে হয় তোমাদের এটা প্রয়োজন রয়েছে, তবেই একমাত্র এটা কিনতে পারো। আদারওয়াইজ তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো, যেই সোর্সই হোক না কেন, সেটাতেই তোমরা স্টিক করতে পারো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে আবারও কোনো রিভিউ ভিডিওতে, এটা কোনো রিভিউ ভিডিও ছিল না, কোনো রিভিউ ভিডিও অথবা কোনো বই দেখানো ভিডিওতে দেখা হচ্ছে। চলো তাহলে।